আলাইকুম, আমি রাদওয়ান ইসলাম, ফাউন্ডার ফিজিক্স মেন্টরস। আজ থেকে ক্যালকুলাস 1 চালু হলো। দেখো আমরা যে প্রথম অধ্যায় পড়াবো এটা হলো চ্যাপ্টার 12A। কেউ যদি কোর্সটি করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজ থেকে আমাদের এই কোর্স চালু হলো। এই কোর্স মূল্য হলো 350 টাকা মাত্র। দেখো তাহলে এখানে কিছু সূত্র দেওয়া আছে। ফার্স্ট অফ অল এই সূত্রগুলো আমাদেরকে জানতেই হবে। এগুলো আমি যদি না জানি তাহলে পরবর্তী ক্লাসগুলো আমি বুঝবো না, সেজন্য আমি এগুলো লিখে নিলাম। দেখো, যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? তাহলে আমরা লিখতে পারি 1/a, 1/a লিখতে পারি 10 ইনভার্স 1/a 10 ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা আমরা লিখতে পারি যদি এমন থাকে। দেখো, যদি আবার এমন থাকে এ যদি আগে থাকে আর এখানে যদি মাইনাস থাকে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? যদি এমন থাকে তাহলে আমরা লিখতে পারি 1/2 এ লন 1 1/2 এ লন 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এটা লিখতে পারি যে 1/a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে যদি এমন থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকে, দেখো তাহলে এটার কি উল্টা সম্পূর্ণ। দেখো এখানে এ স্কোয়ার আছে, এখানে কি আছে বলতো? এক্স স্কোয়ার আছে। যদি এমন থাকে তাহলে তুমি কি লিখবা বলতো? 1/2 এ লন 1/2 এ লন এক্স মাইনাস এ। এটা কি সম্পূর্ণ বিপরীত হবে, তাহলে কি হবে? এক্স এখানে কি হবে বলতো? এখানে কি হবে? এক্স প্লাস এ হবে। এখানে কি হবে বলতো? এক্স প্লাস এ প্লাস সি। দেখো এটা হবে মডুলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। এটা হবে। দেখো তাহলে যদি এমন থাকে তাহলে কি হবে যে ইন্টিগ্রেশন ডিএক্স রুট এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা সবাই একটু মুখস্থ করে নিবা। দেখো তাহলে যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 1/a 10 ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যদি এখানে যদি এটা যদি আগে থাকে, এ যদি আগে থাকে, এ যদি মাইনাস থাকে, তাহলে কি হবে? 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। দেখো আবার যদি ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে লিখতে পারি 1/2 এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এগুলো আমি তোমাকে দেখাবো। উদাহরণ নং 1। দেখো একটা মান দেওয়া আছে, এটাকে যদি আমি এটার সাথে কল্পনা করি তাহলে কি হবে? 1/a 10 ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এটাকে আমি এই ফরম্যাটে সাজাবো। দেখো যদি আমি সাজাই তাহলে কি হবে? ইন্টিগ্রেশন এক্স এ টু দি পাওয়ার 4 ডি এক্স। দেখো এখানে কি আগে এক্স আছে, এটাকে যদি আমি এখানে লিখি আগে এক্স হিসাবে, তাহলে 5। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো 10 হবে। 4 ধরি এক্স এ টু দি পাওয়ার 5 সমান সমান কি ধরবো বলো তো? জেড ধরবো। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে? 5x, এখানে কত হবে? 4 হবে, dx হবে, এখানে dz হবে। দেখো এটা কিসের সূত্র পড়ছে? এন এর সূত্র পড়ছে। এই ফরম্যাটে এটা ছিল। এখানে আমি কি লিখতে পারি? 4 dx, এখানে কি লিখতে পারি? dz। আর নিচে কি হয় বলো তো? 5 হয়। দেখো তাহলে আমরা কি লিখতে পারি? x e to the power 4 dx 1/5 dz। দেখো এখানে তাহলে এগুলার মান কত পাই? 1/5 dz পাই। দেখো তাহলে মানটা আমরা বসিয়ে দেব। ইন্টিগ্রেশন 1/5 dz। দেখো আর এখানে মান কত পেয়েছো বলো তো? জেড পেয়েছো। এখানে মান কত? জেড। জেড। আর এখানে কি আছে? হোল স্কোয়ার আছে। দেখো তাহলে
যদি তুমি বসিয়ে দাও তাহলে কি হবে দেখো, এখানে দিবা ইন্টু 1/z²। দেখো এখানে কি হবে, z² প্লাস 4 হবে। দেখো দেখো 1/5 dz ইন্টু 1/z² প্লাস 4, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমি এটাকে সাজিয়ে লিখি তাহলে লেখা যায় 1/5, 1/5 লেখা যায় ইন্টিগ্রেশন dz বাই z² প্লাস, দেখো এই 4কে এমনভাবে লেখা যায়। দেখো দেখো এখান থেকে যদি আমি মান নির্ণয় করি তাহলে কেমনে লেখা যায়, 1/5, 1/5। আর এটাকে যদি তুমি করো দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a² 1/a tan ইনভার্স x/a লেখা যায়। তাহলে দেখো 1/5 ইন্টু 1/a, এ বলতে কি এখানে বলতো 2, তাহলে কি হবে 1/2। আর কি লিখতে পারি, tan ইনভার্স, tan ইনভার্স x/a, x বলতে কি এখানে z বাই এ বলতে কত এখানে বলো তো 2 প্লাস সি, প্লাস সি লেখা যায়। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 1/10, 1/10 tan ইনভার্স, tan ইনভার্স দেখো z/2, z এর মান কত বলো তো x^5, x^5 নিচে কত 2 প্লাস সি, এটাই হলো আমাদের নির্ণয়ের অ্যান্সার। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। ওয়ালাইকুম, আমি রেদওয়ান ইসলাম, ফাউন্ডার ফিজিক্স মেন্টরস। আজ থেকে ক্যালকুলাস 1 চালু হলো। দেখো আমরা যে প্রথম অধ্যায় পড়াবো এটা হলো চ্যাপ্টার 12A। কেউ যদি কোর্সটি করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আজ থেকে আমাদের এই কোর্স চালু হলো। এই কোর্স মূল্য হলো 350 টাকা মাত্র। দেখো তাহলে এখানে কিছু সূত্র দেওয়া আছে। ফার্স্ট অফ অল এই সূত্রগুলো আমাদেরকে জানতেই হবে। এগুলো আমি যদি না জানি তাহলে পরবর্তী ক্লাসগুলো আমি বুঝবো না, সেজন্য আমি এগুলো লিখে নিলাম। দেখো যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a², তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, তাহলে আমরা লিখতে পারি 1/a, 1/a লিখতে পারি tan ইনভার্স 1/a tan ইনভার্স x/a প্লাস সি, এটা আমরা লিখতে পারি যদি এমন থাকে। দেখো যদি আবার এমন থাকে এ যদি আগে থাকে আর এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলতো, যদি এমন থাকে তাহলে আমরা লিখতে পারি 1/2 লন 1/2 লন 1/2 লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, এটা লিখতে পারি যে 1/a লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি, এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে যদি এমন থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² মাইনাস a² যদি থাকে, দেখো তাহলে এটার কি উল্টা সম্পূর্ণ। দেখো এখানে a² আছে, এখানে কি আছে বলো তো x² আছে। যদি এমন থাকে তাহলে তুমি কি লিখবা বলো তো 1/2 লন 1/2 লন এক্স মাইনাস এ, এটা কি সম্পূর্ণ বিপরীত হবে। তাহলে কি হবে এক্স, এখানে কি হবে বলতো, এখানে কি হবে এক্স প্লাস এ হবে, এখানে কি হবে বলতো এক্স প্লাস এ প্লাস সি। দেখো এটা হবে মডুলাস এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা হবে। দেখো তাহলে যদি এমন থাকে তাহলে কি হবে যে ইন্টিগ্রেশন ডিএক্স রুট x² মাইনাস x² যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি বলতো, তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলা সবাই একটু মুখস্থ করে নিবা। দেখো তাহলে যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a², তাহলে আমরা লিখতে পারি 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। যদি এখানে যদি এটা যদি আগে থাকে, এ যদি আগে থাকে আর যদি মাইনাস থাকে তাহলে কি হবে 1/2 লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। দেখো আবার যদি
ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে, তাহলে লিখতে পারি 1/2a লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। যদি থাকে ইন্টিগ্রেশন ডিএক্স রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এগুলো আমি তোমাকে দেখাবো উদাহরণ নং 1। দেখো একটা মান দেওয়া আছে, এটাকে যদি আমি এটার সাথে কল্পনা করি তাহলে কি হবে 1/a টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। দেখো এটাকে আমি এই ফরম্যাটে সাজাবো। দেখো যদি আমি সাজাই তাহলে কি হবে ইন্টিগ্রেশন এক্স এ টু দি পাওয়ার 4 dx। দেখো এখানে কি আগে এক্স আছে, এটাকে যদি আমি এখানে লিখি আগে এক্স হিসাবে তাহলে 5। দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো 10 হবে। 4 ধরি এক্স এ টু দি পাওয়ার 5 সমান সমান কি ধরবো বলো তো, জেড ধরবো। এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে 5x, এখানে কত হবে 4 হবে, dx হবে, এখানে dz হবে। দেখো এটা কিসের সূত্র পড়ছে, এন এর সূত্র পড়ছে। এই ফরম্যাটে এটা ছিল। এখানে আমি কি লিখতে পারি 4 dx, এখানে কি লিখতে পারি dz, আর নিচে কি হয় বলো তো 5 হয়। দেখো তাহলে আমি কি লিখতে পারি x e to the power 4 dx 1/5 dz। দেখো এখানে তাহলে এগুলার মান কত পাই, 1/5 dz পাই। দেখো তাহলে মানটা আমি বসিয়ে দেব ইন্টিগ্রেশন 1/5 dz। দেখো আর এখানে মান কত পেয়েছো বলো তো, জেড পেয়েছো। এখানে মান কত, জেড। জেড আর এখানে কি আছে, হোল স্কোয়ার আছে। দেখো তাহলে যদি তুমি বসিয়ে দাও তাহলে কি হবে, দেখো এখানে দিবা ইন্টু 1/z²। দেখো এখানে কি হবে z² প্লাস 4 হবে। দেখো দেখো 1/5 dz ইন্টু 1/z² প্লাস 4, এটা আমরা লিখতে পারি। এখন যদি আমি এটাকে সাজিয়ে লিখি তাহলে লেখা যায় 1/5, 1/5 লেখা যায় ইন্টিগ্রেশন dz বাই z² প্লাস, দেখো এই 4কে এমনভাবে লেখা যায়। দেখো দেখো এখান থেকে যদি আমি মান নির্ণয় করি তাহলে কেমনে লেখা যায় 1/5, 1/5। আর এটাকে যদি তুমি করো দেখো ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস a স্কোয়ার 1/a টেন ইনভার্স এক্স বাই এ লেখা যায়। তাহলে দেখো 1/5 ইন্টু 1/a, এ বলতে কি এখানে বলতো 2, তাহলে কি হবে 1/2। আর কি লিখতে পারি টেন ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কি এখানে জেড, জেড বাই এ বলতে কত এখানে বলো তো 2 প্লাস সি, প্লাস সি লেখা যায়। এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে 1/10, 1/10 টেন ইনভার্স দেখো z/2, জেড এর মান কত বলো তো x এ টু দি পাওয়ার 5, x এ টু দি পাওয়ার 5 নিচে কত 2 প্লাস সি। এটাই হলো আমাদের নির্ণয়ের অ্যান্সার। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। 1 নং উদাহরণ যেভাবে দেখিয়েছি সেম এমন ভাবে এই উদাহরণ নং 15টা একদম সেম লেভেলের ম্যাথ। দেখো উদাহরণ নং 7, এটাও সেম লেভেলের, কিন্তু সূত্রটা দেখো 1/2a লন a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, একদম কি এগুলা সেম লেভেলের ম্যাথ। যদি তুমি 1 নং পারো তাহলে তুমি এই দুইটা পাবা। এখন আমি তোমাকে দেখাবো 5 নং ম্যাথ, চলো দেখে নেই। ইন্টিগ্রেশন x² প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস x² সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান কত। দেখো তাহলে এটা যদি আমি নির্ণয় করি তোমাকে ত্রিকোণমিতির একটা সূত্র জানতে হবে, স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার থিটা নির্ণয় করি, সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা লেখা যায়। দেখো দেখো তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স আছে, তাহলে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লেখা যায়। দেখো
ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার এক্স আছে, এখানে যদি আমি এর বদলা লিখে নিই তাহলে কি লিখতে পারি, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স। আর এখানে কি আছে বলো তো, সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স। আশা করি এতটুকু তুমি বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে আমি লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি। এখানে যদি আমি সাজিয়ে লিখো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স, আর নিচে কি আছে বলো তো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে ইন্টু দিয়ে সেক স্কোয়ার এক্স ডিএক্স, এতটুকু রয়েছে। এখন দেখো এখানে এইটার সাথে এটা গুণন, এইটার সাথে এটা গুণন আছে, তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওখানে কি হবে বলো তো, সেক স্কোয়ার এক্স মাইনাস এটার সাথে এটা গুণন হবে কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, এখানে কি আছে বলো তো, ডিএক্স আছে, ডিএক্স এখানে লিখে দিবা। দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দেখো ওয়ান প্লাস এক্স স্কোয়ার কি লেখা যায়, এটার সাথে আমি এটা গুণন করে দিয়েছি, এটার সাথে এটা গুণন করে দিয়েছি, আর ডিএক্সটা এখানে লিখে নিয়েছি। এখন দেখো আমার একটা সূত্র জানি, সূত্রটা কি বলতো, সেক স্কোয়ার এক্স সমান সমান কি লেখা যায়, সেক স্কোয়ার এক্স সমান সমান ওয়ান বাই কস স্কোয়ার এক্স। দেখো এটা আমরা পড়েছি এসএসসি লেভেলে, একদম বেসিক থেকে তোমাকে বোঝাচ্ছি, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে বলবা, আমি বুঝিয়ে দিব। দেখো তাহলে এটা সমান সমান এটা লিখতে পারি। আচ্ছা, ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু, তাহলে কি লিখতে পারি বলো তো, ওয়ান বাই কস স্কোয়ার এক্স। দেখো আর নিচে কি আছে বলো তো, নিচে এই সংখ্যাটা লিখে নিব, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে, ডিএক্স আছে, আর এখানে কি কি কাটা যায় বলো তো, এটা এটা কাটা যাবে। দেখো তো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স, আর এখানে তাহলে কি হবে, ওয়ান হবে, এখানে ওয়ান হবে, আর নিচে কি হবে বলো তো, আচ্ছা এখানে ওয়ান হবে ডিএক্স, ডিএক্স, আর নিচে কি হবে বলো তো, নিচে হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি সেপারেট করি বা আলাদা করি, দেখো কি হয়, ওকে দেখো এখানে আমি আলাদা করে লিখব, ওয়ান প্লাস এক্স স্কোয়ার সেক স্কোয়ার এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কি আছে বলো তো, ডিএক্স আছে, এখানে কি আছে, ডিএক্স আছে। এখন দেখো এখানে এইটা এটা চলে যায়, তাহলে কি হয়, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস, দেখো তাহলে এখানে যদি আমি আলাদাভাবে লিখি, ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, এতটুকু আমরা লিখতে পেলাম। দেখো খুব সহজভাবে তোমাকে আমি বোঝাচ্ছি, দেখো আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমরা জানি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলে কি লেখা যায় বলো তো, টেন এক্স। দেখো এটা আমরা এইচএসসি লেভেলে পড়েছি যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স করলে টেন এক্স লেখা যায়।
দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 10x লিখতে পারি মাইনাস, আর এটা সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো তাহলে। আচ্ছা এখানে দেখো ইন্টিগ্রেশন 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান কি লেখা যায়, টেন ইনভার্স, কি লেখা যায় বলো তো, টেন ইনভার্স এক্স লেখা যায়। তাহলে আমি কি লিখবো, টেন ইনভার্স এক্স প্লাস সি। দেখো সি কি এখানে কনস্ট্যান্ট, এইটাই হলো আমাদের অ্যান্সার। দেখো তোমাকে খুব সহজভাবে বুঝাইলাম। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা হ্যান্ড নোট হিসাবে তোমার জন্য থাকবে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাকে 1 নং উদাহরণ যেভাবে দেখিয়েছি সেম এমন ভাবে এই উদাহরণ নং 15টা একদম সেম লেভেলের ম্যাথ। দেখো উদাহরণ নং 7 এটাও সেম লেভেলের, কিন্তু সূত্রটা দেখো 1/2 এ লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, একদম কি এগুলা সেম লেভেলের ম্যাথ। যদি তুমি 1 নং পারো তাহলে তুমি এই দুইটা পাবা। এখন আমি তোমাকে দেখাবো 23 নং ম্যাথ, চলো দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট, দেখো 23 নং এটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 1 ডিএক্স এর মান কত। দেখো তাহলে ফার্স্ট অফ অল আমাদের একটা কাজ করতে হবে, আমাদের প্রথমে কমন নিতে হবে। যদি আমি কমন নিই তাহলে কি কমন নেওয়া যায় বলো তো, এখানে কি কমন নেব বলো, x² ইন্টু 1 প্লাস 1/x² কমন নিতে পারি। নিচে কি কমন নিতে পারি বলো তো, একদম সেম লেভেলে এখানে কি নিতে পারি, x² প্লাস 1/x², দেখো এমন ভাবে কি আমরা কমন নিতে পারি। আশা করি তুমি কমন নেওয়াটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কাটাকাটি করবো, এটা এটা ক্যান্সেল আউট, ইন্টিগ্রেশন তাহলে কি হয় 1 প্লাস 1/x², নিচে কি হয় x² প্লাস 1/x²। দেখো এখানে দুইটা সূত্র লিখে নিয়েছি, আমাদেরকে এই সূত্র বসাতে হবে। দেখো এখন যদি এই সূত্র আমরা বসিয়ে দেই, ইন্টিগ্রেশন 1 প্লাস x², তাহলে কি বসাতে পারি বলো তো এই সূত্রটা, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x 1/x। দেখো এখন কাটাকাটি করো, এখন কাটাকাটি করলে কি হয়, জাস্ট 2 থাকবে। দেখো ইন্টিগ্রেশন উপরে কি 1 প্লাস 1/x², আর নিচে কি থাকবে বলো তো, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 থাকবে। এখন দেখো আমাদের একটা কাজ করতে হবে, কাজটি হলো এটা সমান সমান আমাদেরকে জেড ধরতে হবে, এটা সমান সমান আমাদের জেড ধরতে। এখন আমাদের একটা কাজ করতে হবে, কাজ হলো এটা সমান সমান আমাদেরকে জেড ধরতে হবে। বইয়ে এবং গাইডে হলো জটিলভাবে দেওয়া আছে। দেখো আমি যেভাবে তোমাকে বুঝাবো তুমি এমনভাবে বুঝছো, এটা সমান সমান জেড ধরবো, এটা সমান সমান জেড ধরবো, এটা আমি মিশিয়ে দিচ্ছি। দেখো যদি আমি জেড ধরি যে এক্স মাইনাস 1/x সমান সমান 1/x সমান সমান জেড, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এখানে এক্স আছে। আচ্ছা এটাকে কেমনভাবে লেখা যায়, এমনভাবে লেখা যায়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, dz/dx হবে। দেখো এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব, এটা এনে সূত্র বসছে d/dx, এক্স এটা একটু বড় কত n, তাহলে কি হবে n x n মাইনাস 1। তাহলে এখানে কি হবে, দেখো এখানে কি হবে বলো তো, আগে -1 হবে এক্স, তাহলে কি হবে 1 -1, আর এখানে কি হবে dz/dx। এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে, এক্স এখানে কি হবে -2 হবে dz/dx। দেখো এখানে কি হবে এক্স প্লাস 1/x², দেখো এখানে কি হবে dz/dx। দেখো
এখন দেখো যদি আমি ডিএক্স এদিক নিয়ে আসি, এক্স প্লাস 1/x² ডিএক্স সমান সমান ডিজেড, এটা লিখতে পারি। দেখো তাহলে আমরা যে করছিলাম, আচ্ছা এখানে ডিএক্স লিখবা, ডিএক্স লিখবা, ডিএক্স লিখবা, আর এখানেও কি লিখবা, ডিএক্স লিখবা। দেখো তাহলে আমরা এটার মান আমরা কি পাই, 1+x² ডিএক্স। দেখো এটার মান আমরা কি পাই, ডিজেড পাই। ইন্টিগ্রেশন এটার মান কত, দেখো ডিজেড, ডিজেড। আর নিচে কি পাই বলো তো, নিচে এটা সমান সমান কত ধরছিলাম, জেড ধরছিলাম। দেখো জেড ধরছিলাম, আর এই উপরে কি আছে, হোল স্কোয়ার আছে, জেড স্কোয়ার প্লাস কি আছে বলো তো, 2 আছে, ডিএক্স আছে। দেখো এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি বলো তো, ইন্টিগ্রেশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স x² প্লাস a², x² প্লাস a²। তাহলে কি লিখতে পারি, 1/a, 1/a, 1/a tan ইনভার্স, 1/a tan ইনভার্স x প্লাস x/a প্লাস c। দেখো এটা কি সূত্র, এটা সূত্র। দেখো এই সূত্রটা একটু তুলে নাও, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস a² সমান সমান কি লেখা যায়, 1/a tan ইনভার্স x/a প্লাস c ইন্টিগ্রেশন। তাহলে আমরা কি লিখতে পাই, এখন দেখো এইটাকে যদি আমি এই ফরম্যাটে নেই তাহলে কি হবে, এর আগে একটা কাজ করতে হবে, ইন্টিগ্রেশন ডিএক্স, কাজটি হলো কি বলতো, এখানে আমাদের রুট করতে হবে। দেখো এখানে রুট এবং স্কোয়ার কাটা যাবে, কেন করব, দেখো এখানে আমাদের কি দেওয়া, a² দিয়ে, এখানে শুধু 2 ছিল। দেখো এখন আমি এই ফরম্যাটে করব, তাহলে কি হবে বলতো, 1/√2, কেন √2 হবে, 1/a আছে সেজন্য, tan ইনভার্স 1, tan ইনভার্স 1, এক্স বলতে কি এখানে জেড আছে, জেড, জেড বাই বলতে কি এখানে √2, দেখো √2 লেখা যায়। দেখো এখন যদি আমি এগুলার মান বসিয়ে দিই, এগুলার একটা মান আছে, দেখো √2 tan ইনভার্স 1, জেডের মান কত পেয়েছিলাম বলো তো, তো এত জেডের মানটা বসিয়ে দাও, যে এক্স মাইনাস 1/x, নিচে কত, √2, এটাকে লসাগু করো, √2 tan ইনভার্স 1, এতটুকু যদি রেখে দাও এতটুকুই অ্যান্সার হবে, যদি লসাগু করে দাও তাহলে ভালো। আচ্ছা তাহলে এখানে কি হয়, x², এখানে কত হবে, 1 হবে, শুধু এটা লসাগু করো, নিচে কি আছে, √2 আছে। দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত হবে, 1/√2 tan ইনভার্স 1, tan ইনভার্স 1 x² মাইনাস 1√2x, এইটাই হলো অ্যান্সার, এইটাই হলো অ্যান্সার। দেখো তাহলে তোমাকে আমি 23 নং দেখালাম, তোমাকে 23 নং দেখালাম, 24 নং তুমি করবা, 24 23, আচ্ছা 24 25 এই দুইটা তুমি এমনিতেই পারবা। দেখো তাহলে 24 নং কোনটা ছিল, তোমাকে একটু হিন্টস দিচ্ছি, 24 নং, আচ্ছা 24 নং একদম সেম, 24 নংটা কি, দেখো x², এখানে কি -1, x² 4 প্লাস 1, একদম কি সেম, এখানে আছে প্লাস আর এখানে কি মাইনাস আছে, আমি যেভাবে করলাম সেম ভাবে করবা। এটা হলো 24, আর 25 নং কত বলো তো, 25 নং এটাও কি সেম। আচ্ছা 25 নং তোমাকে একটু দেখাই, ডিএক্স x এত টু পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স, এটাও কি একদম সেম। আশা করি তুমি আমার টপিকটি বুঝতে পেরেছো। বাকি ভিডিওগুলো পেতে তুমি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অথবা ফেসবুক ফলো দিয়ে রাখতে পারো, ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিয়েছি।